নমস্কার, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। সো বন্ধুরা, হাউ আর ইউ? আপনারা কেমন আছেন? আই হোপ ইউ আর ডুইং গ্রেট নাও। আপনারা সত্যি অসংখ্য ভালো আছেন এবং অসাধারণ আছেন। আর বন্ধুরা, আজকের যে সেশন কৃতজ্ঞতার জাদু 28 দিনের সেশন। বন্ধুরা, আজ থেকে শুরু করছি কৃতজ্ঞতার জাদু 28 দিনের এক জার্নি। এই জার্নিতে আপনি আপনার জীবনকে সম্পূর্ণভাবে ট্রান্সফর্ম করতে পারবেন যদি আপনি এই 28 দিন আমার সাথে থাকেন এবং সাথ দেন। বন্ধুরা, একদম ঠিক 28 দিনের যেভাবে আমি প্রোগ্রামটা ডিজাইন করেছি, এই 28 দিনের এই প্রোগ্রামে আপনি সিরিজ 1 by 1, 2, 3, 4 সিরিজ দেখতে পাবেন। যদি আপনি কখনো লাইভ সেশন অ্যাটেন্ড নাও করতে পারেন, তবে আপনি এই সেশনটি পরবর্তীকালে রেকর্ডেড আপনি আমার পেজে, ফেসবুক এবং বা আমার ইনস্টাগ্রাম আর ইউটিউবে আপনারা অবশ্যই আমাকে দেখতে পাবেন এই সেশন। বন্ধুরা, রন্ডা বার্ডির নাম আপনারা অনেকেই শুনেছেন। তিনি তার বিখ্যাত বই দ্য ম্যাজিক, জাদু বাংলাতে, এই বই তিনি লিখেছিলেন। আর এই বইতে বলা আছে যে যারা জাদুতে বিশ্বাস করে না তারা কখনো সেই জাদু খুঁজে পায় না। অর্থাৎ আমি এটাকে আরো একটু ভালোভাবে বলি আমার ভাষাতে, যারা মিরাক্কেল বিশ্বাস করে না তাদের সাথে কখনো মিরাক্কেল হয় না। দ্যাটস মিন, যারা চমৎকার বিশ্বাস করে না তাদের সাথে কখনো চমৎকার হয় না। বন্ধুরা, তাই অল টাইম আমি যেটা বলি আপনাদের সেলফ অ্যাফার্মেশন বলার জন্য সবসময় বলুন, ইয়ার আই অ্যাম এ মিরাক্কেল পারসন, আই অ্যাম এ মিরাক্কেল পারসন। আমি চমৎকার ব্যক্তি, আমি চমৎকার, আমি অসাধারণ, আমি অনন্য, আমি ইউনিক, ভগবানের সৃষ্টি। আমি এক অনন্য এবং অসাধারণ এবং ইউনিক ব্যক্তি। বন্ধুরা, আমি আপনাদেরকে বারবার বলি যে নিজেকে সর্বদাই পজিটিভ জোনে রাখুন। আর আজ সেই জাদুকেই আমি আপনাদের জীবনে ফিরিয়ে আনতে চাই, চমৎকারে বিশ্বাসী করাতে চাই, যেখানে যেখানে কোনো কিছু লজিক খাটে না, যেখানে কোনো কিছু লজিক খাটে না বন্ধুরা, সেখানে চমৎকার খাটে। আর চমৎকার হয়, সকলের সাথে হয়। সর্বদাই বলুন, চমৎকার হয়, আই এম এ মিরাক্কেল পারসন। চমৎকার আমার সাথে হয়, সকলের সাথে হয়। হ্যাঁ, যদি আপনি এটাকে বিশ্বাস করেন তাহলে দেখবেন কালকে থেকে আপনার জীবনে অনেক কিছু চমৎকার হতে শুরু করেছে। হাউ ওয়ান্ডারফুল, হাউ ওয়ান্ডারফুল, হাউ ওয়ান্ডারফুল। বন্ধুরা, জীবনটা আপনার, কিভাবে আপনি জীবনটা ডিজাইন করবেন, তার ইঞ্জিনিয়ারিং নকশা কিভাবে করবেন সেটাও কিন্তু আপনার হাতে আছে। তাই এই সেশন না, যেভাবে 28 দিনের আমি সেই সেশনটা ডিজাইন করেছি, এই সেশন যদি আপনি আমার সঙ্গে সাথ দেন এবং এই জার্নি 28 দিনের কমপ্লিট করেন, তাহলে আপনাদের জীবনটা পুরোপুরিভাবে বদলে দেবে। আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন, আপনি একজন গৃহবধূ হন, আপনি একজন টিচার হন, আপনি একজন ইউ আর লুকিং ফর জব, আপনি একজন বেকার হন, কাজ খুঁজছেন, যেভাবেই হোক, যাই হোক না কেন, আপনার জীবনে অনেক সমস্যা, রিলেশনশিপ সমস্যা, আপনার জীবনে আর্থিক সমস্যা, আপনার জীবনের সবসময় প্রবলেম লেগে আছে, আপনার জীবনে সবসময় দুরারোগ্য, বা আপনার শরীর ভালো যাচ্ছে না, কোনো না কোনো আপনার নেগেটিভ এনার্জি সবসময় কাজ করছে, কোনো কাজে ভালো লাগছে না, মন বসছে না, আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, সব কাজের প্রতিকার এবং একটি মারাত্মক এই সেশন 28 দিনের সেশন। হ্যাঁ বন্ধুরা, তাই আসুন এই বিষয়টিকে আরো আস্তে আস্তে গভীরভাবে আলোকপাত করি। কিছু পয়েন্ট আমি ভাগ করেছি। পয়েন্ট নাম্বার 1, আমি আগেই বলছি, যাদের আছে তাদের দেওয়া হবে আরো, যাদের আছে তাদের দেওয়া হবে আরো। বন্ধুরা, মানে বিষয়টা কেমন হলো না, যাদের আছে তাদের দেওয়া হবে আরো কিছু, পাঁচুর চেয়েও ভরে উঠবে সে তারা। আর যাদের নেই তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে সবটুকু, যেটুকু আছে তাও। এটা ইউনিভার্সের মূল সূত্র এবং মন্ত্র। এটাকে আপনাকে ধরতে হবে, প্রথমে এটাকে বুঝতে হবে। উপর উপর যদি আমরা বুঝি তাহলে আমরা দেখতে পাবো যাদের আছে তাদের দেওয়া হবে আরো আরো কিছু, পাঁচুর চেয়ে ভরে উঠবে তারা। মানে তার মানে বড় লোকেদের আছে, ধনী লোকেদের আছে, তাদেরকে আরো দেওয়া হবে। ভগবান এই জন্যই কি তাই সেটাই করে, জলেতেই জল বাঁধে, খালিতেই জলেতেই জল বাঁধে, এই যে আমাদের ধারণাটা, এটা কিন্তু ভুল।
যাদের আছে তাদের দেওয়া হবে আরো কিছু, প্রাচুর্যে ভরে উঠবে তারা। কি আছে? আর যাদের নেই তাদের কি নেই? যাদের নেই তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে সবটুকু যেটুকু আছে তাও। কি নেই তাদের? এখানে বুঝতে হবে। যাদের আছে, এখানে টাকা পয়সার কথা বলা হয়নি, ইউনিভার্স বলছে যাদের মধ্যে কৃতজ্ঞতা আছে, যাদের মধ্যে সহানুভূতি আছে, তাদের কি দেওয়া হবে আরো, প্রাচুর্যে ভরে উঠবে তারা। আর যাদের মধ্যে সেই কৃতজ্ঞতা নেই তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে শেষ যেটুকু আছে তাও। বন্ধুরা, এই রহস্যের উত্তর বহু শতাব্দী জুড়ে লুকিয়ে আছে একটি মাত্র শব্দের আড়ালে, সেটি হচ্ছে কৃতজ্ঞতা। তাই বলছি যাদের আছে তাদের দেওয়া হবে আরো। সৃষ্টির নিয়ম খুব সহজ বন্ধুরা, যা আছে তার জন্য কৃতজ্ঞ হও, আরো পাবে। তোমার যা কিছু আছে তার জন্য যদি কৃতজ্ঞ হও তাহলে আরো পাবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বলো, সকাল চোখ খুলতে খুলতেই বলো, থ্যাংক ইউ সো মাচ গড, হে ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আজকের দিনটিকে আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমাকে যা কিছু আজ পর্যন্ত দিয়েছো আর যা কিছু এখনো পর্যন্ত তুমি আমাকে দিচ্ছ তার সবটুকুর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ব্যাস, জাদু শুরু হয়ে যাবে আপনার সাথে। সৃষ্টির নিয়ম বলছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও, আরো পাবে, আরো পাবে। আমরা কে না চাই? সকলে চাই, সকলে ভুখা, কিন্তু তার নিয়মটা জানি না কিভাবে পেতে হবে, কোন পথে গেলে, কোন সূত্র নিজের মধ্যে অ্যাপ্লাই করলে, নিজের মধ্যে থেকে কোন থট ফ্রিকোয়েন্সিকে যদি আমরা বার করি সেটা ম্যাচ করবে ইউনিভার্সের সঙ্গে, আর ইউনিভার্স আমাদের কথা শুনবে। আর যাদের মনের ভিতরে কৃতজ্ঞতা নেই তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তার যেটুকু আছে তাও। কিভাবে কেড়ে নেওয়া হয় সেটা আপনিও জানতে পারবেন না। অনেক সময় কোর্ট কাছারি, কেস খামারি, কখনো রোগ, বড় বড় রোগ এসে সবকিছু ধূলিসাৎ করে দিয়ে চলে যায়। যা পুঁজি, যা সঞ্চয়, সেটাও নিয়ে চলে যায়। তাই বন্ধুরা, দাঁত যেমন দাঁত থাকতে মর্ম দেওয়া উচিত, তাই আমাদের জীবনের শক্তি থাকতে, এনার্জি থাকতে, সহানুভূতি থাকতে এগুলোকে আমাদের মর্ম দেওয়া উচিত আমি মনে করি। কৃতজ্ঞতা মানে যা আছে তাকে সম্মান করা। বন্ধুরা, আপনার কাছে যা আছে তাকে সম্মান করা, সম্মান করা যেটুকু আছে। এবার আপনি দেখুন আপনার মধ্যে কি কি আছে। আপনার একটা ছোট বাড়ি আছে, সম্মান করুন, তার জন্য কৃতজ্ঞ থাকুন। ভাবুন, থ্যাংক ইউ গড, উপরবেলাকে কৃতজ্ঞ থাকুন উপরবেলার প্রতি। যেমন একটা ছোট্ট ঘর আছে, নিজস্ব ঘর আছে, যদি আপনার নিজস্ব কোনো ঘর না থাকে, আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন, কৃতজ্ঞ থাকুন যে আপনার ভাড়া বাড়িতে থাকার পয়সা দেওয়ার সামর্থ্য আছে, আপনার কাছে একটা রুজি রোজগার আছে, আপনার কাছে একটা ব্যবসা আছে, ছেলে মেয়েকে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য আপনার কাছে একটা কর্মসংস্থান আছে, একটা জব আছে, একটা চাকরি আছে, একটা পয়সা ইনকাম করার একটা জরিয়া আছে, একটা কোনো মাধ্যম আছে। আর সম্মান যেখানে আছে সেখানে প্রাচুর্য নিজে থেকে এসে দাঁড়ায়। সম্মান যেখানে আছে সেখানে প্রাচুর্য নিজে থেকে এসে দাঁড়ায়। ইট ইজ ট্রু। এটা পয়েন্ট নাম্বার 1 মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যাদের আছে তাদের দেওয়া হবে আরো। বন্ধুরা, পয়েন্ট নাম্বার 2 আলোচনা করব। সে আল্লাহ বলুন, গড বলুন, ঈশ্বর বলুন, রাম বলুন, রহিম বলুন, তার প্রতি কৃতজ্ঞতার প্রতিশ্রুতি আমাদেরকে নিয়ে আসতে হবে। কেমন করে? যেমন আল্লাহ বলেছিলেন, তুমি যদি কৃতজ্ঞ হও তোমাকে আরো দান করবে। কেমন? আবার বলেছিলেন, অকৃতজ্ঞ হলে আবার শাস্তি কিন্তু ভয়ঙ্কর। মোহাম্মদ বলেছিলেন, কারণ কৃতজ্ঞতা মানুষকে নম্র করে, আর নম্র মানুষই আশীর্বাদ গ্রহণ করতে পারে। এটা আপনাকে বুঝতে হবে। ফেসবুকে, ইউটিউবে অনেক ভিডিও ভরে ভরে পড়ে আছে। এত ডিটেলসে সূক্ষ্মভাবে আপনাকে কেউ আপনার জীবন পরিবর্তনের জন্য বলবে না ফ্রিতে, কেউ বলবে না। আপনাকে সময় বার করে এমন ভিডিও দেখতে হবে যদি আপনি, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, যদি আপনি আপনার জীবনটা পরিবর্তন করতে চান। কি বললাম? কারণ কৃতজ্ঞতা মানুষকে নম্র করে,
আর নম্র মানুষই আশীর্বাদ গ্রহণ করতে পারে। মনে রাখবেন। পয়েন্ট নাম্বার 3-তে যাব। কৃতজ্ঞতা হলো চুম্বক বন্ধুরা। হ্যাঁ, কৃতজ্ঞতা হলো চুম্বক। কৃতজ্ঞতা একটা বাতাসের মতো। যেমন বাতাস আমরা চোখে দেখতে পারি না, কিন্তু আমরা অনুভব করতে পারি। বাতাস যদি বন্ধ হয়ে যায় না, তাহলে আমরা কেউ থাকবো না। যদি আপনার মধ্যে কৃতজ্ঞতা না থাকে না, আপনার মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। কৃতজ্ঞতা এক অদৃশ্য ম্যাগনেট, বাতাসের মতো। তুমি যত বেশি কৃতজ্ঞ হবে, তুমি যত বেশি কৃতজ্ঞ হবে, তোমার আকর্ষণ শক্তি তত বাড়বে। কি বললাম? তুমি যত বেশি কৃতজ্ঞ হবে, তোমার আকর্ষণ শক্তি তত বাড়বে বন্ধুরা। তাহলে বুঝতে পারছো যে আমাদেরকে কেন কৃতজ্ঞ হতে হবে, আর আমি কেন আকর্ষণ শক্তি বাড়ার কথা বলছি। আর এই আকর্ষণই না তোমার জীবনে আসবে। কি নিয়ে আসবে? সুযোগ, শান্তি, সুস্বাস্থ্য, ভালোবাসা, অর্থ, সাফল্য, তোমার সব স্বপ্নকে বাস্তবায়িত করবে। এটা কোনো গল্প না, আমি তোমাদেরকে গল্প শোনাচ্ছি না বন্ধুরা। আমি বারবার বলছি যে কৃতজ্ঞতা এক অদৃশ্য ম্যাগনেট। প্লিজ ফিল ইট। যেমন বাতাসকে আমরা অনুভব করতে পারি, দেখতে পারি না কেউ, ঠিক কৃতজ্ঞতাও একটা অনুভবের বিষয়, যাকে আমরা চোখে দেখতে পারি না। কৃতজ্ঞতা এক অদৃশ্য ম্যাগনেট, একটা চুম্বকের মতো। তুমি যত বেশি কৃতজ্ঞ হবে, তোমার আকর্ষণ শক্তি তত বাড়বে। আর এই আকর্ষণ শক্তি তোমার জীবনে সুযোগ, শান্তি, সুস্বাস্থ্য, ভালোবাসা, অর্থ, সাফল্য, তোমার সব স্বপ্নকে বাস্তবায়িত করে তুলবে। এই কৃতজ্ঞতা। আমি গল্প বলছি না তোমাদেরকে, আবার বারবার বলছি, এটা সৃষ্টি শক্তির সূত্র, এটা আকর্ষণের সূত্র, এটা ইউনিভার্সের সূত্র। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বুঝতে পারছেন? পয়েন্ট নম্বর 4। নিউটন বলেছিলেন প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আমি এখানে সেটিকে কৃতজ্ঞতার সূত্রটা এখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রত্যেক কাজের একটা প্রতিক্রিয়া আছে, আপনি যা করছেন তার একটা ফিডব্যাক পাবেন, তাই না? কৃতজ্ঞতা একটি প্রাপ্তির প্রতিক্রিয়া তৈরি করে। কি বললাম? কৃতজ্ঞতা, যদি আপনার মধ্যে কৃতজ্ঞতা থাকে, তাহলে আপনার সেখান থেকে অনেক কিছু আপনি পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তুমি কৃতজ্ঞতা যদি তুমি কাউকে দাও, তোমার মন হালকা এবং অহংকার দূরীভূত হবে, তুমি একটা সৎ মানুষে পরিণত হবে। এবং শুধু তাই নয় বন্ধুরা, শুধু তাই নয়, কৃতজ্ঞতা তোমাকে সৃষ্টির দিকে ধীরে ধীরে তোমাকে নিয়ে যাবে। আর সৃষ্টির দিক থেকে ফিরে আসে হচ্ছে আশীর্বাদ। এটা কারণ হচ্ছে প্রতিক্রিয়া বিজ্ঞান। এটা হচ্ছে একটা সায়েন্স, যেটা আমি অন্য সময় একটা বিস্তারিতভাবে আলোচনা করবো আপনাদের সাথে। দেখুন, শুধু আমি আপনাদেরকে বলছি না যে কৃতজ্ঞ হন, কৃতজ্ঞ হতে শিখুন, গ্র্যাটিটিউড ফিল করুন, গ্র্যাটিটিউড সব জায়গাতে কাজে লাগান, কারণ আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। আপনি যদি নো বডি থেকে সামবডি বানাতে পারে। এটা শুধু আমি বলছি না। দেখুন, আমি কিছু এখন মহাপুরুষের বাণী বলবো, যে মহাপুরুষরাও বলছেন যে মোহাম্মদ বলেছেন যে সচ্ছলতার জন্য কৃতজ্ঞ হও। সরি, সেটাই তোমার আরো প্রাচুর্যের কারণ হবে। তুমি যদি নিজেকে সচ্ছলতা করতে চাও, নিজেকে ধনী করতে চাও, তাহলে তোমাকে কিন্তু কৃতজ্ঞ হতে হবে। বুদ্ধদেব কি বলেছিলেন? সবই নিরর্থক, অর্থপূর্ণ একটাই তোমার কৃতজ্ঞতা, বাকি সব কিছু ফালতু বকবাস। তুমি যেটুকু তোমার মধ্যে কৃতজ্ঞতা আছে, সেটুকু হচ্ছে একদম অর্থসম্পূর্ণ। হাই, কেমন আছো? খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ যে আপনারা খুব ভালো আছেন। ওকে, শ্রীকৃষ্ণ বলেছেন, যা কিছু প্রেম দিয়ে উৎসর্গ করা হয়, তা তিনি সানন্দে গ্রহণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, তুমি যা কিছু প্রেম দিয়ে তুমি উৎসর্গ করবে, ভালোবাসা দিয়ে উৎসর্গ করবে, সেই ভালোবাসায় তিনি সানন্দে গ্রহণ করেন।
রাজা ডেভিডের নাম নিশ্চয়ই শুনেছেন। রাজা ডেভিডও বলেছিলেন স্বর্গ আর মর্তের মাঝে যা কিছু আছে তার সবটুকুর জন্য ধন্যবাদ থাকা উচিত। তাহলে আপনার কাছে যদি এই জামাটা থাকে, এই শার্টটার জন্য ধন্যবাদ জানান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই শীতের মধ্যে আমার একটি হাত পর্যন্ত কমফর্ট এবং টি শার্ট থাকার জন্য ধন্যবাদ, ধন্যবাদ টি শার্টটা থাকার জন্য। অনেক মানুষের আজকে দেখুন, আজকের দিনে যখন আপনি মাথার উপর ছাদের উপর নিচে বসে আছেন, এই ঠান্ডার মধ্যে যখন আপনার গায়ে লেপ আছে, ব্ল্যাঙ্কেট আছে, আপনি একটা বদ্ধ ঘরের মধ্যে আছেন যেখানে আপনি হাওয়া ঢুকতে দিচ্ছেন না, ঠান্ডা শীতের হাত থেকে আপনি বাঁচছেন, এমনই জায়গায় অনেক মানুষ আছে যারা ফাঁকা আকাশের নিচে বসে আছে এখন, তাদের ঘর নেই, বাড়ি নেই, গায়ে এমন পোশাকও পর্যন্ত নেই। এটা আপনি মানেন? তাহলে আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন এই জন্য যে আমার গাড়ি নেই, আমার ভালো বাড়ি নেই, আমার একটা ভালো শাড়ি নেই, আমার ভালো গয়না নেই। ইউনিভার্স বলছে আপনার ভালো গাড়ি, আপনার ভালো বাড়ি, আপনার ভালো গয়না, আপনার ভালো কাপড়, আপনার মনের মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি তখনই প্রতিষ্ঠিত হবে যদি আপনি নিজেকে কৃতজ্ঞতার আঙিনায় নিয়ে আসেন। কারণ আমি আগেই বলেছি, যাদের আছে তাদের দেওয়া হবে আরো কিছু, কিন্তু প্রাচুর্যে ভরে উঠবে তারা। যাদের আছে মানে যাদের মধ্যে কৃতজ্ঞতা আছে, তাদেরকে দেওয়া হবে আরো প্রাচুর্যে ভরে উঠবে তারা। আর যাদের কাছে কৃতজ্ঞতা নেই, তাদের কাছ থেকে যেটুকু আছে তার সবটুকু কেড়ে নেওয়া হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বোঝা গেল? যদি বুঝতে পারেন তো কিছু একটা হাই হ্যালো, কিছু হ্যাঁ বুঝতে পেরেছি, ভালো বোঝাচ্ছেন না, ভালো বোঝাতে পারছি না, হ্যাঁ না? আই এম নট টিচার, ওকে, আই এম নট মেন্টর, বাট আই উইল ট্রাই টু, চেষ্টা করি আপনাদেরকে আমি যেগুলো জানি, যেগুলো শিখেছি, যেখান থেকে আমি সুখ, শান্তি, সমৃদ্ধির বাতাবরণকে মানে নিজের জীবনে ফিল করতে পেরেছি, আর নিজের লাইফটাকে জিরো থেকে ধীরে ধীরে আমি উঠাতে পেরেছি, আর সেই মর্ম আর উপলব্ধি ফিলিং সেটা আপনাদের সামনে ব্যক্ত করি। চলুন, যিশুর নাম শুনেছেন, ভগবান যিশু, গড। যিশু বলেছিলেন যে প্রত্যেক অলৌকিক কাজের আগে তিনি বলতেন ধন্যবাদ। যে কোনো কাজ শুরু করতে যেতেন তিনি তার আগে ধন্যবাদ কথা বলতেন। ধন্যবাদ একটা ম্যাজিক্যাল ওয়ার্ড, থ্যাংক ইউ একটা ম্যাজিক্যাল ওয়ার্ড। হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে। সব ধর্ম, সব পথ এক কথাই বলে, কৃতজ্ঞ হও, বি গ্রেটফুল। প্রাচুর্য আসবেই আসবে। তাই আমি একটা বই লিখছি, আপনারা জানেন যে আমি একজন অথর, আমি একজন লেখক হিসেবে কাজ করি। আমি একটা বই লিখেছি, বি গ্রেটফুল, খুব শীঘ্রই প্রকাশিত হবে বইটি। আপনারা অবশ্যই আপনাদের হাতে যদি এই বইটি তুলে দিতে পারি, এই বইটি একবার যদি পড়েন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনাদের জীবন বদলাতে বাধ্য হবেই হবে। আমি এতটা জোর দিয়ে বলতে পারি। বন্ধুরা, এবার সব থেকে যেটা আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করব কিভাবে, আসুন। সকাল শুরু হোক কৃতজ্ঞতা দিয়ে। যখনই আপনি বিছানা থেকে উঠছেন, যখনই আপনি বিছানায় শুয়ে শুয়ে আপনার চোখ খুললো, ভোর হয়ে গেল, অ্যালার্ম বাজলো ফোনে, সকাল 5টা 6টা, আপনারা যারা যখন যে টাইমে ঘুম থেকে ওঠেন, আমি বলতে চাইছি সকালে ঘুম থেকে যখনই আপনার চোখ খুলবে, চোখ খোলা মাত্রই আপনার সঙ্গে সঙ্গে ব্রেন যেন কাজ করে আর মুখ দিয়ে একটা কথাই বলে ধন্যবাদ। একটি ওয়ার্ড যেন প্রথম বার হয়, ধন্যবাদ, 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 ধন্যবাদ। হে ঈশ্বর, গড, আল্লাহ, ভগবান, যিশু, আপনারা যাকে মানেন তাকে স্মরণ করে বলুন। আমি তো ইউনিভার্স বলি, আপনারা যাকে রাম বলেন, রহিম বলেন, কৃষ্ণ বলেন, আল্লাহ বলেন, গড বলেন, আমি তাকে ইউনিভার্স বলি। আই লাভ ইউনিভার্স। আমি বলি, হে ইউনিভার্স, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের দিনটি তুমি আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য, 24 ঘন্টা আমার অ্যাকাউন্টে দেওয়ার জন্য। আমি 24 ঘন্টা উপলব্ধি করতে পারবো, আবার এই পৃথিবীর আলো, বাতাস, সৃষ্টিকর্তা সবকিছু দেখতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে আজকের দিনটি উপহার হিসেবে দেওয়ার জন্য। তোমাকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এই ইউনিভার্স, তুমি আজ পর্যন্ত যা কিছু আমাকে দিয়েছো আর যা কিছু দিচ্ছ তার সবটুকুর জন্য তোমাকে ধন্যবাদ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো সকাল শুরু হোক কৃতজ্ঞতা দিয়ে। সকালবেলায় চোখ খুললেই বলো ধন্যবাদ সূর্য, তুমি আমাকে নতুন জীবন দিলে। তোমার আলোতে আমি সমগ্র ব্রহ্মাণ্ড, সমগ্র জীব জগৎ, সমস্ত পৃথিবীকে দেখতে পাচ্ছি। সকালবেলায় চোখ খুলেই তুমি বলো তোমার খাবারের জন্য ধন্যবাদ। সরি,
ঠান্ডা লেগেছে খুব, সেই জন্য জোরে কথা বলতে পারছি না, চিল্লাতে পারছি না। আই এম সো সরি ফর দ্যাট। সো যখনই তোমরা খাবার খাও তখন হাত জোর করে বলো, মনে মনে কৃতজ্ঞ হও খাবারের প্রতি তাকিয়ে, যে সুস্বাদু খাদ্যের জন্য ধন্যবাদ। এই খাদ্য উৎপন্ন থেকে শুরু করে প্রস্তুতি পর্ব হয়ে আমার থালিতে আসা পর্যন্ত যাদের যাদের পেছনে ভূমিকা, অবদান আর পরিশ্রম রয়েছে তাদের সকলকে তেহে দিলছে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, হে রহিম, হে রাম, আপনারা যাকে মানেন তার নাম উল্লেখ করে বলুন ধন্যবাদ ইউনিভার্স, আমাকে সকালে, দুপুরে, রাতে ভোজন প্রস্তুত করে দেওয়ার জন্য, সুস্বাদু খাদ্যদ্রব্যের জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খাবার শুরু করুন। দেখুন খাবারের মধ্যে টেস্ট আছে, উপলব্ধি করুন। তোমার স্বাস্থ্যের জন্য ধন্যবাদ দাও, যে তোমার শরীর, হেলথ ইজ ওয়েলথ, তার জন্য ধন্যবাদ দাও। বলো যে আমার স্বাস্থ্যের জন্য ধন্যবাদ, আমার খাবারের জন্য ধন্যবাদ, আমার যে চাকরি আছে সেই চাকরির জন্য ধন্যবাদ, আমার যে ব্যবসা আছে সেই ব্যবসার জন্য ধন্যবাদ, আমার পরিবার চালানোর জন্য যে কর্মসংস্থান আছে সেই কর্মসংস্থার জন্য ধন্যবাদ, আমার পরিবারের সকলে যে সুস্থ স্বাভাবিক আছে সেই সুস্থ স্বাভাবিক থাকার জন্য ধন্যবাদ। সরি। তোমার পরিবার, তোমার কাজ, তোমার সবকিছুর জন্য ধন্যবাদ দাও। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আর যদি কোনো কিছুর জন্য ধন্যবাদ দিতে নাও পারো, তবে জেনে রেখো সমস্যা বাইরে নয়, সমস্যা তোমার ভেতরেই রয়েছে, তোমার মধ্যেই রয়েছে। মা সারদা একটা কথা বলতেন যে ইফ ইউ ওয়ান্ট টু প্লেস অফ মাইন্ড দ্যাটস ইউর ওন ফল্ট, ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। যদি তুমি কাউরের মনে জায়গা পেতে চাও, নিজের দোষ দেখো, অন্যের নয়। যদি তুমি খাদ্যের প্রতি, নিজের জীবনের প্রতি, নিজের স্বাস্থ্যের প্রতি, নিজের কর্মসংস্থানের প্রতি, নিজের ছেলের প্রতি, নিজের স্বামীর প্রতি, নিজের ওয়াইফের প্রতি, নিজের বাবা মার প্রতি, নিজের ঘর বাড়ির প্রতি, তোমার কাছে যা কিছু আছে সব টুকুর প্রতি যদি তোমার ধন্যবাদ ফিলিংস, গ্র্যাটিটিউড ফিলিংস না আসে, তবে তোমাকে বুঝতে হবে সমস্যা বাইরে নেই, সমস্যা তোমার নিজের মধ্যে রয়েছে, নিজের মধ্যে। এইটাকে ঠিক করো, বাইরের দুনিয়া আপনা আপনি ঠিক হয়ে যাবে। এইটাকে ঠিক করো, এই ভেতরে যে সোচ সেটাকে ঠিক করো, দেবে অটোমেটিক তুমি যেটা চাইছো, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা, প্রেম, প্রীতি, সবকিছু আসবে, সবকিছু আসবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সবকিছু আসবে। আমি বলছি না 28 দিনের সেশন না, যদি অন্য জায়গায় অ্যাটেন্ড করতে যান ম্যাক্সিমাম 5,000, 6,000, 10,000, 15,000 টাকা চার্জ করবে। এই 28 দিনের সেশন আমি এমনভাবে ডিজাইন করেছি আপনাদের জন্য, ফ্রিতে, 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 টোটালি ফ্রি, ফ্রিতে সবাইকে আমি শেখাবো, কৃতজ্ঞতা ছড়িয়ে দেবো। কারণ আমি বিলিভ ইট, আমি বিশ্বাস করি যে when you will support selflessly, then whole universe support to you endlessly. When you will be support selflessly, then whole universe will support to you endlessly. That's mean যখন তুমি বিনা স্বার্থে সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, কারোর জন্য কিছু করবে, তখন সমগ্র ব্রহ্মাণ্ড, ইউনিভার্স তোমাকে সাপোর্ট করবে তথাস্তু বলে। আর আমার আপনাদের আশীর্বাদ চাই, আমার ব্রহ্মাণ্ডের আশীর্বাদ চাই, ইউনিভার্সের আশীর্বাদ চাই, সব থেকে জরুরি ওটা আমার কাছে। তাই তিনি যদি চান, কোনো ব্যাপারই না, আপনাদের মাধ্যমে এই ভিডিও হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আর তাদের মধ্যে দিয়েই, আপনাদের মধ্যে দিয়ে কৃতজ্ঞতা ছড়িয়ে যেতে পারে সকলের মধ্যে। আর আপনিও কিন্তু একটা যে ভিডিওটি যদি কাউকে শেয়ার করেন, তাহলে আপনিও কৃতজ্ঞতা ছড়াচ্ছেন, আপনিও তার ভাগিদার, পূর্ণ ভাগিদার আপনিও হচ্ছেন। বন্ধুরা, একটা কথা আমি আপনাদেরকে বলি যে কৃতজ্ঞতার শক্তি বোঝার উপায় কি আমাকে দিয়ে, দ্যাট ইজ বেস্ট এক্সাম্পল অফ দিস ইজ মি। একটা সময় আমার জীবনেও অনেক বাইরের সমস্যা ছিল না, ভেতরের সমস্যা ছিল। কোনো যা কিছু আছে তার প্রতি আমি কোনো রকম সন্তুষ্ট ছিলাম না, দুঃখী আত্মারাম ছিলাম। সত্যি কথা বলছি, অন ট্রু, অন গড। কোনো কিছুর প্রতি ভালোবাসা ছিল না, কোনো কিছুর প্রতি ভালো লাগা ছিল না। জীবনকে শুধু ব্লেম আর ক্লেম করেছি, জীবনটাকে অসহ্য ভেবেছি, কারোর প্রতি ভালো লাগা আসেনি, যে কিছু বলতো তার প্রতি বিরক্ত হতাম। যবে থেকে আমি জীবনকে উপলব্ধি করতে শিখলাম, যখন থেকে আমি এই কৃতজ্ঞতার আঙিনায় এলাম, সম্পূর্ণভাবে আমি বলতে পারি এখন আমি নো বডি থেকে সামবডি হয়ে গেছি। আমার অ্যাকাউন্টে হয়তো করোড় টাকা নেই, কিন্তু আমার মনের মধ্যে করোড় শান্তি আছে।
শান্তি আছে, সহানুভূতি আছে, উপলব্ধি আছে। কৃতজ্ঞতা ছাড়া আমার জীবন ছিল সংঘর্ষ, দুশ্চিন্তার লড়াই ভরা। তখন ভাবতাম, কেন আমার সাথে সব খারাপ হচ্ছে, কেন খারাপ হচ্ছে, কেন খারাপ হচ্ছে, আমি কেন, হে ভগবান আমি কেন, তুমি আমাকেই বেছে বেছে কেন দেখে নিয়েছো। ভগবানকে ব্লেম করতাম, ক্লেম করতাম। তারপর একদিন আমি কৃতজ্ঞতার চর্চা শুরু করলাম, ছোট ছোট জিনিস দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই কৃতজ্ঞতা হলাম, 5টা করে জেনারেল কৃতজ্ঞতার জন্য নোট লিখলাম, গ্র্যাটিটিউড নোট লিখলাম, প্রতিদিন 5টা করে। প্রতিদিন লিখতাম আজ আমি কি কি পেলাম, এর ফলাফল কি, আমার মানসিক শান্তি ফিরে এলো, এর ফলে সম্পর্ক ভালো হলো, সুযোগ আসতে লাগলো, একজন মোটিভেশনাল স্পিকার বানতে শুরু করলাম, আমার কথা মানুষের মধ্যে পৌঁছাতে শুরু করলো, আমি লিখতে শুরু করলাম, আমার বই প্রকাশিত হলো, আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হলো। গরিব মানুষদের যাদেরকে ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল এদের কাছে কিছু করব, তাদের জন্য অনেক কিছু করতে পারলাম। আরো অনেক পরিকল্পনা আছে যেগুলো খুব তাড়াতাড়ি ইউনিভার্স আমার জীবনের সব স্বপ্নগুলোকে সত্যিতে পরিণত করবে। জীবনে প্রাচুর্য বাড়তে লাগলো, সুযোগ আসতে লাগলো। তখন আমি বুঝলাম যা আছে তার জন্য ধন্যবাদ দিলাম, আর যা নেই তার প্রতিও আমি ধন্যবাদ প্রকাশ করলাম। তো যা আছে তার জন্য ধন্যবাদ দিন, আর যা নেই তাও তোমার দিকে দেখবে একসময় দৌড়ে আসবে। আজ যে অবস্থায় আছি, কৃতজ্ঞতা আমাকে এখানে এনে দান করিয়ে দিয়েছে। এটা 100% একদম ট্রু, 100% ট্রু। বন্ধুরা, কৃতজ্ঞতা চর্চা 3টি সহজ প্রতিদিন অভ্যাস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা আপনারা অভ্যাস করুন। সকাল শুরু, ধন্যবাদ 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 3বার বলুন। দিনে 10টি জিনিস লিস্ট করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। মনে করুন আমি কৃতজ্ঞ, আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমার এক নিজস্ব বাড়ি আছে বলে। আমার নিজস্ব বাড়ি থাকার জন্য আমি এই বাড়িটির প্রতি কৃতজ্ঞ। এই বাড়িটির প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। একটি আপনার সন্তান আছে, ছোট্ট একটা ফুটফুটে সন্তান আছে, তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করুন। আমি অত্যন্ত খুশি যে আমার ছোট্ট একটি সন্তান আছে। এই সন্তান আমাদের পরিবারকে সকলকে একত্রিত করে রেখেছে, ভালোবাসায় ভরিয়ে রেখেছে। তার হাসি, তার খেলা, তার দুষ্টুমি যেন প্রত্যেক বাড়িকে যেন সুগন্ধ প্রদান করে। আমার সন্তানের জন্য এবং সন্তানের ভালোবাসার জন্য, এবং আমি বাবা ডাক শোনার জন্য, বা মা ডাক শোনার জন্য, বা দাদু ডাক শোনার জন্য, বা ঠাকুমা ডাক শোনার জন্য আমি অত্যন্ত গর্বিত এবং ধন্যবাদ 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 জানাই। বুঝা গেল? এইভাবে 10টি লিস্ট প্রতিদিন একটা লিখুন, হায়েস্ট 5 থেকে 10 মিনিট লাগবে লিখতে। রাতে ঘুমানোর আগে বলুন, আজকেও ধন্যবাদ, আজ আমি শূন্য নয়, আজ আমার কাছ থেকে কিচ্ছু কেড়ে নেয়নি ভগবান। থ্যাংক ইউ সো মাচ গড, তুমি আমাকে যা কিছু দিয়েছো আর যা কিছু দিচ্ছ এখনো পর্যন্ত তার সবটুকুর জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুঝা গেল? তো বন্ধুরা কি করলেন, যা আছে তার জন্য কৃতজ্ঞতা হও, আরো পাবে। অভিযোগ করলে যা আছে সেটাও কিন্তু হারাবে, সেটাও কিন্তু যাবে। কেন? কারণ আমি বারবার বলি যে জীবনে আপনাকে দুটো জিনিস মোকা দেবে, হয় আপনাকে ক্রিয়েটার বানতে হবে, আর নাহলে আপনাকে কমপ্লেনার বানতে হবে। কিন্তু মনে রাখবেন যে যারা কমপ্লেনার বানে, কমপ্লেনার ডু নট ক্রিয়েট, সরি ক্যানট ক্রিয়েট, কমপ্লেনার ক্যানট ক্রিয়েট। কমপ্লেনাররা কখনো সৃষ্টি করতে পারে না। যারা অভিযোগ করে আমার এটা নেই, আমার ওটা নেই, আমার এরকমই, আমার বাবা যদি টাকা থাকতো তাহলে আমি হয়তো আরো কিছু পড়াশোনা করতে পারতাম, চাকরি পেতাম, আমার ওই টাইমে আমাদের পড়াশোনা ঠিক মতো ছিল না, তাই আমি গরিব ছিলাম, সেই জন্য আমি পড়াশোনা করতে পারিনি। যারা অজুহাত দেয়, এই পার্টি এরকম সেই জন্য আমাদের এরকম অবস্থা, সেই জন্য চাকরি নেই, হ্যান নেই ত্যান, এই যে তারা অজুহাত দেয়, এই অজুহাত যদি দেন তাহলে আপনি কখনো কোনোদিন সৃষ্টি করতে পারবেন না। এটা আমার কথা না, এটা ইউনিভার্সের কথা। ইউনিভার্স বলছে একদম। আপনি ডু ইউ বিলিভ ইউনিভার্স? আপনি ইউনিভার্স বিশ্বাস করেন ইউনিভার্সকে? গড, ডু ইউ বিলিভ গড? যদি কিছু বিশ্বাস করে থাকেন তাহলে সে কর্ম বলছে যে যারা কমপ্লেনার করে তারা কখনো কোনোদিন সৃষ্টি করতে পারে না, আর যারা সৃষ্টি করে, ক্রিয়েটার ডু নট কমপ্লেন। ক্রিয়েটাররা কখনো কোন সৃষ্টিকর্তারা কখনো কোনোদিন কমপ্লেন করে না যে আমার কি নেই।
এর জন্য এটা হয়েছে, কখনো কমপ্লেন করে না। তারা যা আছে সেখান থেকে শুরু করে, আর একসময় নোবডি থেকে সামবডি হয়, জিরো থেকে হিরো হয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো বন্ধুরা, অভিযোগ করলে যা আছে সেটাও হারাবে। আর লাস্ট 3 হচ্ছে যে কৃতজ্ঞতা হলো আজ থেকে মনে করুন যে আমার চলার পথ আমার আলো, যে আলো আপনার ভবিষ্যৎকে আলোকিত করতে পারে। লাস্ট একটি কথাই বলবো বন্ধুরা, এই 28 দিনের সেশন যদি মন দিয়ে আপনারা করেন বা করো, তোমার জীবন সত্যি সত্যি বদলে যাবে বন্ধুরা, সত্যি সত্যি বদলে যাবে। কৃতজ্ঞতা তুমি গ্রহণ করলে জাদু তোমার জীবনে কাজ করবেই করবে, জাদু তোমার জীবনে কাজ করবেই করবে। তাই আজ থেকে শুরু করো আজ থেকে ধন্যবাদ দিয়ে নিজের নতুন জীবন। বন্ধুরা, আই হোপ এই 28 দিনের সেশন আপনার প্রত্যেকে অ্যাটেন্ড করবেন। যদি অ্যাটেন্ড করেন তো অবশ্যই বলুন যে হ্যাঁ অ্যাটেন্ড করবো। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একটা করবো যে কৃতজ্ঞ হও বলে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আপনাদের সঙ্গে যুক্ত করে নেবো, এবং সেখানে গ্র্যাটিটিউড সবকিছু কথাবার্তা চলে, এবং গ্র্যাটিটিউড কিভাবে আপনার জীবনটাকে পরিবর্তন করবেন কৃতজ্ঞতার মধ্যে দিয়ে, সেখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য দিনে এমনই গুরুত্বপূর্ণ সেশন নিয়ে, এবং 28 দিনের সেশনের প্রথম দিনে আপনাদের সঙ্গে দেখা হবে। সো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে তহে দিল অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখনো পর্যন্ত যদি আপনারা আমাকে ফলো না করে থাকেন, এখনো পর্যন্ত আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো করুন। কারণ আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার, লাইফ কোচ এবং এনএলপি প্র্যাকটিশনার হিসাবে আপনাদের জীবন পরিবর্তন করার কথা বলি, আপনাদের জীবনের ভ্যালু ক্রিয়েট করি, এবং আপনাদের জীবনকে আলোর পথে বিকশিত করার কাজ করি, এবং তার সাথে সাথে নিজের জীবনকেও আরো ছোট ছোট করে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং আপনাদের সাথেই পথ চলে নিজের লাইফকে উপলব্ধি করার চেষ্টা করি। সো বন্ধুরা, এই জার্নিতে আপনাদের প্রত্যেককে স্বাগত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, পেয়ার দেওয়ার জন্য, ফলো করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হবে এমনই কোনো সেশনে নেক্সট দিনে। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তহে দিল সে সকলকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।